আগের জমানায় মা বাবা মক্তবে পাঠাইছে, মক্তবে পাঠাইলে যদি পড়া না পারি, মক্তবের টাইম মতো যদি মক্তবে না যাই, তো মায়ে নালিশ করছে, হুজুর সন্তানটা কথা চলে না, আউলা জাউলা চলে, ডানে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, কোরআন পড়বার চায় না। হুজুর কি করবেন? এই যে আপনার হাতে দিয়া গেলাম, আপনি ওকে দেখবেন, ভালো মন্দ দেখবেন, ওকে আপনি আপনার মনের মতো করে শাসন করবেন। হুজুর আপনার কাছে বড় আবদার, আমি সন্তান চাই না, বরং তাকে আপনি শাসন করবেন, এমন শাসন করবেন যে আমি শুধু তার হাড্ডি চাই, গোশত আমার দরকার নাই। বলতো হুজুর অন্যায় করব, পিটায়া চামড়া তুলে ফেলবেন, আমার হাড্ডি ওই দরকার, আমার গোশত দরকার নাই, হাড্ডি থাকলে গোশত একদিন হবেই। এটা বলছে, ওই আওয়াজের ধ্বনি সন্তানের কানে লাগছে। আমার তো মায়ের কাছেও ঠাই নাই, বাবার কাছেও ঠাই নাই, দাদা দাদি নানা নানির কাছেও ঠাই নাই, যাইমো কই? হুজুরের কাছেই বসি, হুজুর মারক কাটক আমার সব অভিভাবককে। হুজুর এই জন্য সন্তান কি হয়েছে? মানুষ হয়েছে। এখনকার জামানায় সন্তানকে শাসন করা যায় না। সন্তানকে শাসন করতে গেলেই মা বাবার রাঙ্গা চোখ দেখতে হয়, মা বাবার শাসন শুনতে হয়। আমার সন্তানকে এত কষ্ট করে লেখাপড়া করাই, আমার সন্তানটাকে বইয়েতে পড়াই, অত দামি স্কুলে ভর্তি করছি, সন্তানটাকে ভালো খাবার দেই, তো সন্তানটাকে কেন আপনি মারছেন? এমন বলে শাসন করবার নিষেধ করে। তবে আমি বলি শাসন করতে হবে, সন্তানের প্রতি শোষণ করা যাবে না। শাসন করতে হবে, শাসনের ভিতরে ভালোবাসা আছে, আদর স্নেহ মমতা সব আছে, শোষণ করা জায়েজ নেই, হারাম। কথা কি বুঝাচ্ছে? আগের জমানায় আমাদের একজন আকাবির বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, জমানার একজন আলেম, জমানার একজন ফকিহ। এই যে বাইজিদ মুস্তামি, জন্মের পরে বাপ নাই। বাইজিদ মুস্তামির মা এবার সন্তানকে গিয়া বলে, এর সন্তান আয় আয় আয়, আমার বড় মনে বড় নিয়ত, আমি ইরাদা রাখছি তোকে আমি বাইজিদ আলেম বানামু, হাফেজে কোরআন বানামু, তোকে আমি একজন আলেম বানায়া দিনের খাদেম বানায়া দিমু, তুমি দিনের খেদমত করবা। এরে বাইজিদ তুমি আমার মনের আশা পূর্ণ করবা। এবার বাইজিদ মুস্তামিকে উপযুক্ত বয়স যখন হয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গেছে। মা নিজের হাত ধইরা জামা কাপড় নিয়া সামান পত্র গুছায়া মাদ্রাসার ঘেটে গিয়া বলে, হুজুর আমার সন্তান বাইজিদকে নিয়ে আসলাম, সন্তানটাকে হাফেজ বানাইবেন, সন্তানটাকে আলেম বানাইবেন, জবানার একজন ওলি বানাইবেন, জবানার দ্বীনের খাদেম বানাইবেন। এই জন্য সন্তানটাকে দিয়া গেলাম। আমার সন্তানটাকে ছাড়বেন না, হাফেজ না হইয়া, আলেম না হইয়া কোনোদিন ছুটি দিবে আর দিবে না। এ কথা বইলা বাইজিদকে মা সন্তানকে দিয়াইছে। সন্তান ভর্তি হইয়া পড়তেছে পড়তেছে, সন্তানের ভিতরেও রাগ আছে, বাড়ি যেহেতু যাইবার দিবে না, তো আমিও হাফেজ হব। কিন্তু বাচ্চা মানুষ, তার মন বড় নরম, লেখাপড়া করবার লাগছে। কয়েকদিন পর দেখা গেল, অল্প কয়েকদিনেই বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক পারা, দুই পারা, তিন পারা করে করে 5 পারা, 10 পারা এভাবে করে প্রায় 18 থেকে 20 পারা কুরআন মুখস্থ করে ফেলছে। এইবার বাইজিদ বলে, হুজুর অনেক দিন হয়ে গেল, মার চেহারা দেখি না,
মায়ের মুখখানা দেখতে পারি না, আমার মায়ের চেহারা দেখবার মন চায়, মার সাথে আমার ঘুমাইবার মন চায়। হুজুর আমাকে একটু ছুটি দেন, একটু মায়ের সঙ্গে মোলাকাত করে আসি। বাবা নাই, মায়ের স্নেহ নাই, তো আমার মন চাই আমি মায়ের সঙ্গে একটু দেখা করব। হুজুরের মায়া লেগে গেছে। হুজুর বলে যা বাইজিৎ যা, মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আয়। এবার উস্তাদ যখন বাইজিৎকে ছুটি দিয়া দিছে, বাইজিৎ এবার বাড়ি গিয়া রওনা হয়ে গেছে, বাড়ির কাছে চলে আসছে। দূর থেকে মা রান্না করবার লাগছে, তো মা নজর করে তাকায় দেখছে, হায় রে এ তো আমার বাইজিৎ। বাইজিৎ দেখা যায় মাদ্রাসা থেকে কয়েকদিন পরে চলে আসলো। বুঝলাম না, আমার বাইজিৎ তো হাফেজ এখনো হয় নাই, আমার বাইজিৎ তো আলেম হয় নাই, তো আমার লোকে দেখা করবার কেন আসছে? মা তাড়াতাড়ি করে সামানপত্র গুছায়া ঘরের ভিতর গিয়া লুকায়া রইছে, আর দরজার খিল বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। এবার বাইজিৎ মুস্তামি এবার দরজার মধ্যে নক করবার লাগছে, ও মা আমি আইছি, মা সালাম গ্রহণ করেন। ও মা আমি তোমার বাইজিৎ, আমি মাদ্রাসা থেকে চলে আসছি তোমার সাথে একটু দেখবার জন্য। ও মা তোমাকে দেখবার মন চায়, বাবাকে তো দেখবার পারি না, তোমাকে দেখবার জন্য চলে আসছি। মা তুমি একটু সাক্ষাৎ করো। ভিতর থেকে মা আওয়াজ দিয়া বলে, কে তুমি? এই কে তুমি? আমাকে মা বলে ডাকবার লাগছো, বাইরে দাঁড়ায় রইছো। না না আমার সন্তান নাই, আমার সন্তান যে সে তো হাফেজে কোরআন হইয়া আসবে, আলেম হইয়া বাড়ি আসবে। আমি তো তাকে মাদ্রাসায় দিয়েছি, সে তো হাফেজ না হইয়া আলেম না হইয়া আমার কাছে আমি মার সঙ্গে মুলাকাত করবার আসবে না। কে তুমি কে? চলে যাও চলে যাও। হাজারো ব্যথা হাজারো বেদনা নিয়া মা সব দুঃখ আর যাতনা বুকের মধ্যে চাপা দিয়া সন্তানটাকে বিদায় কইরা দিছে। বাইজিৎ বড়ায় লম্বা সময় বাইরে অপেক্ষা কইরা আর থাকবার পারে নাই, বুঝা ফেলছে আমার মা আমার লগে দেখা করব না, বুঝবার পারছি আর আসবো না, আমি চলে যাই। আমি কোরআনে হাফেজ হইয়া এরপর আলেম হইয়া আল্লাহ পাককে চিননেওয়ালা হইয়া রাসূলকে চিননেওয়ালা হইয়া এরপরে বাড়িতে আসবো। এইবার বাইজিৎ চলে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় যাইয়া আরো ভিতরে জেদ নিয়ে লেখাপড়া করবার লাগছে। লেখাপড়া করতে করতে হেফজ শেষ আলহামদুলিল্লাহ কোন। এবার কয়েকদিন পরে আবার আলেম হওয়া শুরু করছে। বছর যায়, কিতাবাদি শেষ হইতে হইতে পড়ায় অল্প দিনই আলেম হয়ে গেছে। শুধু আলেম হয় নাই, বড় একজন হক্কানি রব্বানি একজন আল্লাহর ওলিও হয়ে গেছে। শুধুমাত্র বাইজিৎ আল্লাহর ওলি হয়ে গেছে। এবার আগামী দিন বাইজিৎকে সম্মানের পাগড়ি পরানো হবে। হাফেজদেরকে যেমন বাৎসরিক ভাবে পাগড়ি পরানো হয়, আলেমদেরকে যেমন সম্মানের পাগড়ি পরানো হয়, তো উস্তাদ অনুষ্ঠান জারি করছে যে আগামী কাল বাইজিৎ তোমাকে আলেমের পাগড়ি দেওয়া হবে এবং আগামী কাল তুমি তোমার মার সঙ্গে সাক্ষাৎ করবার যাইবা। তো রাতের বেলা উস্তাদের স্বপ্ন যুগে রাসূলের সঙ্গে সাক্ষাৎ হইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার রাতের বেলা উস্তাদ পয়গম্বরে আরবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। স্বপ্ন যুগে আল্লাহর রাসূল উস্তাদকে ডাক দিয়া বলে, ওরে উস্তাদ, উস্তাদ গো
শুনো আমার বাইজিদ আমার পেয়ারা গোলাম বাইজিদ হাফেজ হয়ে গেছে আলেম হয়ে গেছে আগামী কাল তুমি তাকে সম্মানের পাগড়ি পরাইবা কিন্তু শুধুমাত্র তাকে সম্মানের পাগড়ি পরাইলে হবে না এ উস্তাদ এ মাওলানা শুনো আগামী কাল তাকে তুমি শুধু সম্মানের পাগড়ি পরাইবা না বরং সে অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে মারিফত অর্জন করছে তাকে সম্মানের পাগড়ির পাশাপাশি তুমি তাকে মারিফতের খেলাফতের পাগড়ি দিয়া দিবা এবার বাইজিদ সম্মানের পাগড়ি পাইলেন খেলাফত পাওয়া গেলেন এবার বাইজিদ পরের দিন নিজের বাড়ির দিকে রওনা বুক ভরা আশা নিয়া বড় আশা নিয়া আনন্দ চিত্তে এবার হাফেজ হইয়া বাইজিদ নিজের বাড়ির দিকে রওনা করছে আজকে বহুদিন পর অনেক বছর পর মার সেই নুরানি চেহারা দেখবেন মার চেহারা কতদিন ধরে দেখি না আজকে মায়ের চেহারা দেখবো মনে বড় আশা নিয়া ঘরের ভিতরে আসছে কিন্তু হালত পরিবর্তন হয়ে গেছে লম্বা সময় কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে মা অসুস্থ হয়ে গেছে কিন্তু পাড়াপড়শি যারা আছে একে একে আয়েশা আয়েশা বাইজিদের মায়েকে সেবা শুশ্রূষা করে মায়ের সেবা দান করে মায়েকে দেখভাল করে আয়েশা মাকে সালাম দিছে ও মা আমি তোমার বাইজিদ সালাম গ্রহণ করো ও মা হাফেজ হয়ে আইছি ও মা আলেম হয়ে আইছি তোমার দিলের আশা পূর্ণ করবার লাগছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশা পূর্ণ করবার লাগছেন আমিন আমিন আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করছে গো মা এবার মা খুশি হইছে সন্তানকে জড়ায়া ধরে কান্নাকাটি করছে এবার মা যায় নামাজের জন্য বললেন এ আমার বাইজিদ আমার মনের আশা পূর্ণ করেছো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন তোমাকে হাফেজ বানাইছেন আলেম বানাইছেন ওগো আমার বাইজিদ শোন আমার তো এখন জীবনের শেষ মুহূর্তে চলে আসছি মাজুর হয়ে গেছি শরীরের মধ্যে কোনো বলটল নাই একেবারে অসহায় জিন্দেগি আমি যাপন করতেছি ও সন্তান এ বাইজিদ আমার আশা পূর্ণ হয়ে গেছে জিন্দেগির মধ্যে আমার কোনো আশা নাই আমার কোনো দুঃখ নাই আমার মনের আশা আল্লাহ তাআলা কবুল করেছেন বাইজিদ তোমাকে একটা কাজের জন্য বলি যায় নামাজটা বিছায়া দাও এক পাত্র পানি আমার জন্য নিয়ে আসো বাইজিদ তাড়াতাড়ি কইরা মাকে যায় নামাজের মুসল্লা বিছায়া এবার মার জন্য পানি আনলেন পাত্র আইনা দিলেন মা সুন্দর করে আস্তে আস্তে ওযু বানাইলেন এবার ওযু কইরা মা যায় নামাজের মুসল্লায় নামাজ পড়া শুকরিয়া আদায় কইরা মা এবার দুইটা হাত আসমানের দিকে সম্প্রসারিত করছি মা আসমানের দিকে হাত দুটা বাড়ায়া দিছে ডাকে ও আল্লাহ ও মালিক আল্লাহ একবার আল্লাহকে ডাক দেন না মধুর সুরে আল্লাহ আরো সুরে বলেন আল্লাহ মধুর সুরে বলেন আল্লাহ ও মালিক আল্লাহ মা ডাক দিয়া কই আল্লাহ মনের আশা পূর্ণ করেছো আমার জীবনের স্বপ্ন সব পূরণ হয়ে গেছে ও আল্লাহ আমার সন্তান হাফেজ হয়ে গেছে আমার সন্তান আলেম হয়ে গেছে আমার সন্তান জামানার একজন কুতুব হয়ে গেছে আমার সন্তান খেলাফত প্রাপ্ত হয়ে গেছে ও আল্লাহ আমি আর কোনো চাওয়া নাই আমার সকল স্বপ্ন পূরণ হয়ে গেছে ও মালিক আল্লাহ আমার সন্তানকে দিয়ে আমি দুনিয়ার কোনো কাজ করাইমু না যদি আমি হায়াতে বেঁচে থাকি আমার সন্তান আমার খেদমত করবে আমার সন্তান দ্বীনের খেদমত করতে পারবে না আমার সন্তান কোরআনের খেদমত করতে পারবে না মাদ্রাসায় পড়াইবার পারবে না মুফতি বানাইবার পারবে না মুহাদ্দিস বানাইবার পারবে না আমার খেদমতে লিপ্ত হয়ে যাবে ওগো মালিক আল্লাহ আমি এটা চাই না আমি চাই আমার বাইজি
বাইজিদ আলেম হইয়া আলেম তৈরি করুক, আমার সন্তানরা হাফেজ বানাক, আলেম বানাক, বড় বড় আল্লাহকে চিনলেওয়ালা বানাক, দ্বীনের প্রচার পোশাক গোটা বিশ্বময় ছড়িয়ে দেখ। ও মালিক আল্লাহ, আমি চাই আমার সন্তান আমার খেদমত করবে না, দ্বীনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। ওগো মালিক আল্লাহ, তুমি আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে নিয়ে যাও। মা এবার যায় নামাজের মুসাল্লায় লুটাইয়া সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করবার লাগছে। দোয়া আল কবুল হইতে দেরি হয় নাই, যায় নামাজের মুসাল্লায় আল্লাহ তাআলা মার ইন্তেকাল হয়ে গেছে। প্যারা হাজরিন, এভাবে মার খেদমত করেছেন, মা তার যত্ন সাধনা দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন, আর সন্তানও দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। এই বিলাবিলি আমাদের নাই। কথা কি বুঝতে পারছেন? বাপেরও মুড চেঞ্জ হয়ে গেছে, সন্তানের মুড চেঞ্জ হয়ে গেছে, এখন শুধু গুলালু। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা সময় হয়ে গেছে, কথা বাড়াইব না। এই জন্য এই মাদ্রাসা দরকার আছে না নাই? গভীর ষড়যন্ত্র চলতেছে কবলমতী সন্তানদেরকে নিয়ে। স্কুল, কলেজ, প্রাইমারি, মহিলা মাদ্রাসা, এই মা বোনদের সন্তানদেরকে যদি প্রেমের ফাঁদে ফেলে কোন এক হিন্দু এদের চরিত্র নষ্ট করবার পারে, ভাগাইয়া বিয়া করবার পারে, অনৈতিক কাজে লিপ্ত হইবার মতো এরকম কাজ কেউ করতে পারে, এমন হিন্দুর জন্য এই দেশে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাকে পুরস্কারিত করা হয়। নাউজুবিল্লাহ। নতুন কথা, নতুন কথা, কি কথা? নতুন কথা, পুরান কথা বাদ দাও। এই জন্য প্রত্যেকটা জায়গায় এই মেসেজটা দিয়ে দিবেন যে প্রেম প্রীতি করা যাবে না। এখন বহু হাজার হাজার ঘটনা আছে যে স্কুলে পড়াশোনা করতেছে, ভর্তি হইতেছে, নাম দিছে আব্দুর রহমান, নাম দিছে কি আব্দুল করিম, টাকা আছে অনেক। একটা মেয়ের পিছনে যদি একটা মানুষ টাকা পয়সা খরচ করে প্রতিদিন, তো মেয়ে তো এমনি কাম হয়ে গেছে। বুঝছেন নাই? মেয়ে মানুষের বর্তমানে অবস্থা হইলো টাকা যার বেশি, গার্লফ্রেন্ড তাও বেশি। কথা কি বুঝাচ্ছে? এ ভাই, শুধু অল্প মানুষের জন্য না, মাইকের আওয়াজ যেখানে যায় শোনো, সেখানে পুলিশ পড়ে, আর্মি, র‍্যাব পড়ে, শাসন তো পড়ে। এদের কাছে যাওয়ার আগে আগে আমার কথা শোনো, দ্বীনের কথা শোনো, কোরআনের কথা শোনো। মামলা মোকদ্দমা তো পরে হবে, বুঝলেন না কথা? যখন অঘটন ঘটে যায় এরপরে পুলিশের কাছে যায়, আমাকে একটা কিছু করেন, মেয়ের তো অবস্থা খারাপ। কি হইছে? এই জেলে ছেলে, ওই জেলার মেয়ে চলে গেছে, এরপরে ধরা খাইছে যে ছেলেটা হিন্দু। কথা কি বুঝা আসছে? এই জন্য আমাদের কমলমতী মা বোনদের চরিত্র নষ্ট করবার জন্য একটা নতুন ষড়যন্ত্র। কারণ কি? জারজ কেমনে পয়দা করা যায় দেখেন নাই? শরীফা এখন শরীফ এখন শরীফা আপা হয়ে গেছে, নাসির এখন নাসরিন আপা হয়ে গেছে। মন চায় যা তাই করে। তার মানে আমি যদি ছেলে হইয়া মেয়ের নাম মনে মনে ভাইবা মেয়ে সার্টিফিকেটটা পাওয়া যায়, তাহলেই তো মহিলা হস্টেলে যাওয়া থাকা আমার জন্য সুযোগ আছে। আর থাকলেই তো জারজ পয়দা হওয়ার মতো সুযোগ আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে মুসলমানদের চরিত্র নষ্ট করবার জন্য কত রকমের ষড়যন্ত্র চলতেছে, এটা আলেমরা ছাড়া আর কেউ জানে না। তো আলেমরা বলে আপনাদেরকে, কিন্তু আমরা শুনি না। আমরা শুনি কখন? যখন আমাদের কোনো কিনারা থাকে না, কুল থাকে না, তখন বলি হুজুর একটা কিছু করেন। তখন করে কি হইব? এখন করে কি হবে? আগে কোথায় ছিলা? মাইক দিয়া হুজুর বলছে শোনো নাই, বক্তারা বলছে শোনো নাই, ইমাম সাহেব বলছে শোনো নাই, কত ভাবে তোমাকে মালিশ করা হলো শুনলা না। এখন সব হারায়া, কুল কিনারা হারায়া এখন বসে রইছো। কি হবে এখন? সব খাইতেছে এই মোবাইলে। জোরে কোন ঠিক? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে।
অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক কি না? আজকে উঠতি বয়সের ছেলে মেয়ের হাতে, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আরে উঠতি বয়সের বাচ্চা মানুষ মাত্র 6 7 এ পড়ে, 5 এ পড়ে, হাই স্কুলে যায় মাত্র, সবার অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আবার ওয়াইফাই লাইনও দেওয়া লাগে, আবার না দিলেই ঘাটটা বেকা করে কয় স্কুলে যাবো না। অনেক মা বাবা আছে ভালোবাসা সন্তানের দিকে তাকায় দেয়, আর সন্তান অপকর্ম করতেছে। এই আল্লাহর অহন ঠিক করবেন দুই একজনে, কারণ এই রোগে রোগী অভাব নাই। কয় হুজুর একটা না একাধিক, আমার লাইক হইল একাধিক। একটা ছেলে একাধিক মেয়ের সাথে সম্পর্ক রাখতেছে, একটা মেয়ে একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক জড়া রাখতেছে। দুই একটা ছুটলে কি হয়? আগে দেখতাম একটা মানুষের প্রেম প্রীতি করলে, অবৈধ সম্পর্ক করলে তাকে ছাড়া বাঁচেই নাই, এরকম হইতো। আর এখন কয় একটা গেলে 10টা রেডি আমার লেগে, কি কয়? একটা গেলে 10টা রেডি, তোর মতো গোলামের বুদ্ধ দরকার নাই, তুই যাবি গা, কত আছে আমার লেগে, এরকম আছে কিনা? একাধিক। আবার কয় প্রেম ভালোবাসা পবিত্র, নাউজুবিল্লাহ কোন সম্পূর্ণ হারাম। প্রেম প্রীতি সম্পূর্ণ বিবাহের আগে জোরে কোন কি হারাম? মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না, অনেক লম্বা সময় হয়ে গেছে। আপনারা চান এই মাদ্রাসাকে ভালোবাসেন কারা কারা? একটু হাত তোলেন। ভালোবাসেন তো? শুধু এই মাদ্রাসা নয়, পৃথিবীর বাংলাদেশের যে প্রান্তে কোরআনের মাদ্রাসা আছে, হাদিসের দরসগাহ আছে, আমরা প্রত্যেকটাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তর দিয়ে ভালোবাসি। ধরে কোন ঠিক কিনা? ভালোবাসি কিনা? যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে দেখবেন টিম টিম করে জ্বলতেছে। কি পড়ায় না পড়ায়, একজনের কাপড় ঠিক নাই, একজনের পাঞ্জাবিতে ময়লা, টুপিতে ময়লা, কাপড়ে ময়লা। যাই হোক ভাই, এটা কোরআনের মাদ্রাসা। আমি তো বলি কি জানেন, প্রত্যেকটা কওমি মাদ্রাসা যেখানে হেফজখানা, এই প্রত্যেকটা হেফজখানা হলো লৌহে মাহফুজ একটা। সুবহানাল্লাহ। মানে আরশে আজিমে লৌহে মাহফুজ আছে না নাই? তো দুনিয়ার জমিনেও একটা লৌহে মাহফুজ আছে। প্রত্যেকটা মাদ্রাসা হলো একটা করে লৌহে মাহফুজের ফটোকপি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই লৌহে মাহফুজ গুলোকে সংরক্ষণ কারা করবে? আমরা করব। কেউ করবেন চোখের পানি দিয়া, কেউ করবেন ভালোবাসা দিয়া, কেউ করবেন অর্থ দিয়া, কেউ করবেন পরামর্শ দিয়া। যার যার সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করতে হবে কিনা? হবে কিনা? আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবচাইতে বেশি হাফেজে কোরআন কোন দেশে? বলেন 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 বলেন। এটা অনেকে অনেক সময় দেখতে পারে না, বলে কি এত মাদ্রাসা লাগে, বলে না কি বলে, এই এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা মাদ্রাসা লাগে। এ মিয়া তুমি তো কোনোদিন শুনলাম না, এই এতগুলো স্কুল লাগে, এইটা তো কোথায় দেখিনি তোমার কোনোদিন। খালি হুজুর গো দেখলে কি চুলকানি ওঠে, চুলকানি ওঠে। আসে না কিছু মানুষে, এই হুজুর এত জোরে আড়ে করে, এই মনে হয় দাওয়াত আছে, কি কয়? হুজুর এত জোরে আড়ে কেন, কয় দাওয়াত আছে, কি কয়? আবার যদি একটু আস্তে আড়ে, মোল্লায় বেশি খাইছে। এ ভাই কথা কন না, আমগো অনেক বড় মেহমান আসছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আশ্চর্য বিষয়, আল্লাহ তাআলা আমাদের এই সভাপতি সাহেবকে হায়াতের মধ্যে বরকত দিয়ে সবাই কোন আলী আমিন। মুহতারাম হাজিরিন, গতকালকে কুষ্টিয়া ছিলাম মাহফিলের মধ্যে, ওখানে এমপি, চেয়ারম্যান, ওসি, সহকারী সব মানে আমার বয়ান শুনছে, এবং বয়ান শুনছে, শুইনা খুশি হইছে, এবং তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছে। আমি বলছি যে এরকম সব জায়গায় নাই, কিছু কিছু মাহফিলে এরকম সভাপতিরা, বড় নেতারা যায়, উপস্থিত হয়। সব জায়গায় কি হয় না, যায় না। গেলেও কি আরে গিয়া একটু চেহারা দেখায়া আয়া পড়ে, কি কোন এরকম না? কারণ এটাও কিন্তু ইচ্ছা শক্তি। আমি কিন্তু আগেই বলছিলাম, আল্লাহ মানুষকে শুধু ইচ্ছা শক্তি দান করছেন। আপনি চাইলে ওই চায়ের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, বিভিন্ন খারাপের জায়গায় আপনি ইচ্ছা হইলে যেতে পারবেন। আবার ইচ্ছা হইলে আজান হইছে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন। কোথায় মাহফিল হয়, কোথায় কোরআনের দরস হয়, এখানে যেতে পারবেন। যেরকম ঠিক কিনা? আসলে আমাদের আশেপাশে কি দাওরায়ে হাদিসের মাদ্রাসা আছে না? আছে না? বুখারী শরীফের দরস হয় না? আমার কাছে আফসোস লাগে, কয়জন মানুষ পাওয়া যাবে দিনদার যে আমি তো বুখারী শরীফ নামই শুনলাম, বুখারী শরীফ পাঠ করে কোন মাদ্রাসা, আমি ছাত্রদের সাথে বইয়া একটু শুনবো।
ভাই কোরআন শুনছেন অনেকে, পাশে শুনছেন, কিন্তু এই দরজগায় কি যাওয়া হয়? কেন ইচ্ছা হয় না? যে এত বড় বুখারী রাসূলের কথাগুলো পড়া হয়, আমাদের যাওয়া হয় না। তার মানে আমাদের ইচ্ছা শক্তি হয় না, কখনো কল্পনাও হয় নাই, আমাদের কল্পনাও হয় নাই আসলে দাওরায়ে হাদিসের দর্শ দামু গিয়ে আমি অধম পাশে বসে বসে শুনমু হুজুর কি তাকরীর করে, ছাত্ররা কি পড়ে কি পড়ায় না জানি নাই, শুধু মাদ্রাসায় শুধু কাম নাই, কি পড়ায় না পড়ায়। আরে যা বেটা, আগে যাও খোঁজ খবর নেও, তোমার প্রতিবেশী তোমার হক আছে তাদের খোঁজ খবর নেওয়া, জোরে কোন ঠিক কিনা? তোমার হক আছে, আগেই তোহমত দিও না। এইজন্য মুহতারাম হাজরিন, এই মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসাকে অন্তর থেকে কলিজা দিয়া ভালোবাসতে হবে, ঠিক কিনা? ভালোবাসতে হবে। আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমাকে দান করতে হবে। অনেকে মনে করে কি আমাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছেন, আমি আল্লাহর রাস্তায় দান করব, দিলে দিমু না দিলে নাই। ভাই খামখালি করবেন, খামখালি করেন না, খামখালি কথা। বরং আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন তোমাকে ধন দিলাম, সম্পদ দিলাম আর সন্তান দিলাম। মানে সন্তান আদি এইটাকেও আল্লাহ সম্পদ বলছেন, ধন সম্পদকেও আল্লাহ কি বলছেন? সম্পদ বলছেন। সম্পদ ব্যাখ্যা দিয়া মানে ছেলে সন্তানও বুঝাইছেন, আবার ধন সম্পদও বুঝাইছেন। মাল দুটাই সম্পদ। তো এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। তোমাকে আল্লাহ সম্পদ দিচ্ছেন এই জন্যই যে তুমি আমার রাস্তায় কিভাবে খরচ করো এইটা তোমার হাতে দিছি। সম্পদের মূল মালিক হইলাম আমি আল্লাহ। আসমান জমিনের মালিকানা কার? আরো জোরে কোন কার? চিৎকার করে বলেন কার? আমেরিকার, রাশিয়ার কারো না, আছে কার? একজনের, আল্লাহর। আসমান জমিনের সমস্ত মালিকানাধীন, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ আর সব ধন রাশির মালিক হচ্ছেন সমস্ত আল্লাহ। আমি গত 2-3 দিন আগে একটা মাহফিলে গেলাম। যাওয়ার সময় মানিকগঞ্জে একটা বাড়ি পড়লো। এই বাড়িটা ছিল রাজার বাড়ি। 3 তলা বাড়িটা ডাবতে ডাবতে এখন জমিন থেকে সর্বোচ্চ 5-6 ফুট আছে। আমি কাহিনী শুনলাম যে কি হইল, কয়েক জমিদার ছিল, রাজার বাড়ি। আগের জমানায় কিছু বাড়ি ছিল না, অনেক মুঘল আমলের বাড়ি। তো লাল বাড়িটা ডাবতে ডাবতে 3 তলা 5-6 ফুট সর্বোচ্চ আছে, আর সব ডাবতেছে। তো আল্লাহই ভালো জানে, যারা তাদের বংশ পরম্পরা চলে গেছে। তবে আমরা শুনেছি কোরআনের মধ্যে আছে যে নমরুদ তার ধন সম্পদকে আল্লাহর জন্য কাজে লাগায় নাই, আল্লাহর গোলামির জন্য কাজে লাগায় নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত নমরুদ আর তার ধন সম্পদ রাজি সহ কিয়ামত পর্যন্ত ডাবদি থাকবে, তলে যাইতেই থাকবে, তলে যাইতেই থাকবে। ঠিক কিনা? আমার কাছে পুরো আজীব মনে হইলো, বাকি নেগেটিভ মন্তব্য না, যে বাড়িটা ভাঙ্গে নাই, আস্ত ডাবতে ডাবতে প্রায় 5-6 ফুট আছে। কেন? আল্লাহ তাআলাই ভালো জানে। কি কোন কে জানে ভালো? আল্লাহই ভালো জানে। এইজন্য ভাই, ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। ধন সম্পদ দিয়ে আল্লাহ কাকে পরীক্ষা করতেছেন, আমি আমার সম্পদ কিভাবে ব্যবহার করতেছি। অনেকে মনে করে যে আমি তো অনেক শিক্ষিত এইজন্য আমি সম্পদের মালিক। না, আল্লাহ ধন সম্পদের মালিক আছে, অনেক আছে বোকা পাগল, তারেও আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না এরকম পাগল? আবার আছে এমন অশিক্ষিত আছে, টিপ দেয় কি দেয়, টিপ দেয়, সাইন করতে পারে না, হিগে নাই, কিন্তু আল্লাহ অনেক কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছে। আছে না? এই জন্য অনেক জ্ঞানী লোক, কিন্তু সে নুন আনতে পান্তা ফুরায়। অনেক শিক্ষিত জ্ঞানী, কিন্তু নুন আনতে পান্তা ফুরায়, টাকা পয়সা নাই, কিন্তু জ্ঞান বড়। অনেক শিক্ষিত, আবার এই জন্য আল্লাহ তাআলা ধন সম্পদ আল্লাহ যারে ইচ্ছা তাকে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কাউরে আল্লাহ ধন সম্পদ দিয়া ধ্বংস করবেন, কাউকে আল্লাহ এই ধন সম্পদ দিয়া উমরের মতো, আবু বকরের মতো ফকির বানাইয়া, ওসমানের মতো দ্বীনের কাজে লাগাইয়া জান্নাতি মেহমানদের মধ্যে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে একেবারে সংক্ষিপ্ত অনুরোধ হলো যে এই মাদ্রাসার সহযোগিতা করতে, সুখে দুঃখে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এইজন্য এই মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য ভাই, কিয়ামতের আগে আর কোনদিন নবী আসবে না। কথাটাকে সত্য না মিথ্যা? আমরা এটাও জানি গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছে এটা ভণ্ড।
একে যে ভণ্ড বলবে না সেও ভণ্ড, জোরে কোন ঠিক কিনা, সেও ভণ্ড। তাকে যারা সাপোর্ট করবে তারাও ভণ্ড। এইজন্য কাদিয়ানি কাফের, নবী আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। যদি হতো রাসূল বলছেন ওমর হইতো, ওমরের মধ্যে এই গুণ ছিল, কিন্তু ওমরও নাই, নবীও নাই, আর নবী হওয়ার সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত এই সমস্ত ভালো মঞ্চ হোক, ছোট মঞ্চ হোক, বড় মঞ্চ হোক, এই ওরাসাতুল আম্বিয়া ছোট ছোট কালা সুন্দর যার যার ঢক অনুযায়ী এক একটা নবীর ওয়ারিসরা আপনাদেরকে রাসূলের মতো করে একটু চাইবেন, গোলাম এই যে মাদ্রাসার জন্য একটু দরকার, একটু সহযোগিতা করো। তো এটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবী তো চাইবে না, সাহাবীরা চাইবে না, তাবিঈরা চাইবে না, কিয়ামত পর্যন্ত এই নবীর ওয়ারাসাতরা ওরাসাতরাই বলবে ভাই একটু সহযোগিতা করেন। কারণ সকলের সহযোগিতা করলে এটার প্রতি সবার মায়া থাকবে, মহব্বত থাকবে, খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ থাকবে, যখন ঠিক কিনা। এজন্য ভাই এই মাদ্রাসায় মেহেরবানি করে একটু দুই এক ভাই আছেন যে আমি 20,000 টাকা দেওয়ার মতো এই মাদ্রাসার জন্য